গাইস, আজকে আমাদের বাড়িতে তরকা রান্না হচ্ছে। রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আমি এখন তেল দিচ্ছি তরকারি কড়াইতে। কি তেল সেটা বল? সর্ষের তেল। এবার তেলটা গরম হয়ে গেলে আমি পেঁয়াজ ছেড়ে দেবো। আমি পেঁয়াজটা ছেড়ে দিলাম। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। আগের থেকে তরকাটা সিদ্ধ করে রেখেছিলাম। এখানে এক প্যাকেট তরকা নিয়েছি, তরকা ডাল। প্রেসার কুকারে আগের থেকে সিদ্ধ করে রেখেছি ডালটাকে। আপনারা দেখেন কেমনভাবে ডালটা রান্না করি আমি। আপনারা পারলে এইভাবে রান্না করে রেখে এরপরে আমি দেবো রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি, সব কুচি কুচি করে কেটে নিয়েছি। এগুলোকে মেশিনে কুচিয়ে নিয়েছি। আপনারা পারলে শিলে বেটে নিতে পারেন। পেঁয়াজে লবণ দিয়ে দেবো। তরকা ডালে আগে থেকে লবণ, হলুদ, তেল দিয়ে সামান্য জল দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আমি দুটো ডিম নিয়েছি, একটা তরকারি দুটো ডিম দেবো। এবার আমি রসুন কুচিটা দিয়ে দিচ্ছি। রসুনটা একটু ভাজা হলেই আদা কুচি দিই। এবার রসুনটা একটু ভাজা হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার দেবো আমি আদা কুচি। তারপরে দেবো লঙ্কা কুচি,
আমি এখানে গুঁড়ো মশলা কিছু ব্যবহার করবো না, গুঁড়ো মশলা খাওয়া ঠিক না, তার থেকে ক্ষতি করে। যা দিই নিজে হাতে তৈরি। এরপরে দেবো লঙ্কা কুচি। আপনারা যেমন ঝাল খাবেন তেমনই দেবেন, আমরা কম খাবো, ছোটো বাচ্চা খাবো, ছোটো বাচ্চা ঝালটা একটু কমই দিয়েছি। তারপরে লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দেবো টমেটো কুচি। এইবার দেখতে পাচ্ছেন টমেটো কুচিয়ে রেখেছি, টমেটোটা দেবো। সব আমি আগে থেকে ধুয়ে কেটে কুচিয়ে রেখেছিলাম, গুছিয়ে করে। এবার আমি হালকা একটু হলুদ দিয়ে দেবো, আর এখান থেকে আমার কিছু দেওয়ার নেই, যা আছে হাতের কাছেই আছে। ডিম দেবো দুটো, এখানে দেখতেই পাচ্ছেন দুটো ডিম। দেবো, আপনারা চাইলে বেশি দিলে বেশি দিতে পারবেন, তবে একটা তরকার জন্য দুটো ডিম ঠিক আছে। এবার এটা একটু ভালো করে ভাজবো। ভালো করে নাড়াচাড়া দিতে হবে যাতে লেগে না যায়। এবার আমি দুটো ডিম ভেঙে দিচ্ছি। ডিমটা দিয়ে ভালো করে নাড়াতে হবে। হালকা একটু স্বাদ মতো চিনি দেবো, অল্প, বেশি দেবো না। এটা আনকমন ছিল, দিবে ভালো হয়েছে। হ্যাঁ, আপনারা চাইলে দিতে পারেন, না আমি দিচ্ছি, কালারটা আসবে, যেহেতু আমি শুকনো লঙ্কাটা দিই। এবার এই ডিমটাকে ভালো করে ভাজবো, ভেজে নিয়ে তারপরে তরকা ডালটা দেবো, সিদ্ধ করে রাখা তরকা ডালটা দিয়ে সবার লাস্টে আমার মাংসের ঝোল রাখা আছে, মাংসের ঝোলটা দেবো, দিয়ে তারপরে ঘি দেবো, মেথি পাতা দেবো, কেশরি মেথি পাতাটা ব্যবহার করবেন। আমার তরকা ডালের মধ্যে মশলা ছিল, আমি মশলাটা দিয়ে মাংসের ঝোলটা দিলে টেস্টটা একটু বেশি ভালো হয়। উঠছে তোমার, খালি দুটো হাত উঠছে আর রান্নাটা উঠছে, কি কি দিচ্ছে এটাই উঠছে, আর তোমার মুখটু কত উঠবে না। হ্যাঁ,
তরকা ডালটা ঢেলে দিচ্ছি। দেখতেই পারলেন তরকা ডালটা ঢেলে দিলাম। দেখছেন দুটো সিটি দিয়েছি তাই গলে গেছে, বেশি গললে একদম গলে গেলে ভালো লাগে না। আমি এখানে জল দেব না, মাংসের ঝোলটা দেবো বলে। আর এটা একটু হবে। বুঝতেই পারছেন গুঁড়ো লঙ্কার কোনো ব্যবহার নেই, ওই জন্য কালারটা এরকমই লাগবে। মাংস ঝোলটা দেওয়ার পরে কালারটা একটু চেঞ্জ হবে। দেখেন মাংসের ঝোল। যে কোনো মাংসের ঝোল দিতে পারে, মটন, চিকেন, মাংসের ঝোল নিয়ে করে। লেগে না যায় এবার হাতের কাছেই রেখে দিয়েছি। রান্না করতে একটু টাইমই লাগে। অনেকটা টাইম লাগবে। ফুটবে, জলটা কমবে। এতে ধনেপাতা দেওয়া যায়, আমি ধনেপাতাটা ব্যবহার করি না। কেন? ধনেপাতাটা দিলে মেথি পাতার গন্ধটা পাওয়া যায় না। ধনেপাতাটা দিই। না শুরু। আরে এখন ওগুলো দিই। তা কখনো তাহলে এই যে দেখতেই পাচ্ছেন প্রায় হওয়ার মুখে। এবার আমি মাংসের ঝোলটা দেব। 10 মিনিট ফুটানোর পরে তারপরে মাংসের ঝোলটা দিতে হবে। 10 মিনিট আমি এরকম নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এবার মাংস ঝোলটা দিয়ে তারপরেও 5 মিনিট আমাকে নাড়াতে হবে। দেখেছেন মাংসের ঝোলটা দিয়ে দিয়েছি। এবার কালারটা আসছে আস্তে আস্তে।
না এবার তুমি নাড়ি নাও। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি ঘিটা দেব। 1 চামচ ঘি দিয়ে দিলাম। আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন, আমি একটু কমই দিলাম। এরপরে সবার শেষ লাস্টে আমি মেথি পাতা দেব। এই যে দেখতে পাচ্ছেন আমি একটু মতন মেথি পাতা দিয়ে দিলাম। দিয়ে এবার নাড়াচাড়া করে আমার রান্না কমপ্লিট। আপনারা বাড়িতে রান্না করে দেখবেন কেমন লাগে, আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করি ভালো লাগবে। আমার ছেলে মেয়ে তো খুবই ভালো পছন্দ করে। আজকে হাট করে বললো, মা তরকা বানিয়ে খাওয়াও, তোমার হাতের তরকাটা খুব সুন্দর লাগে খেতে। আমার বড় ছেলে খুব ভালোবাসে। এই তরকা দিয়ে ভাতও খাওয়া যাবে, রুটিও খাওয়া যাবে, পরোটাও খাওয়া যাবে। আপনারা যেটা ইচ্ছা সেটা খেয়ে দেখবেন, এইভাবে ইচ্ছা। আমাদের এই তরকাটা একটু পাতলা করলাম, পরে গাঢ় হয়ে যাবে। তরকাটা পাতলা করলেও গাঢ় হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। আমি একটু পাতলা পাতলাই করলাম। নমস্কার।